ও বাবা, ভাবতেছো এত বড় বড় নালা দিয়ে কি জন্যই খাচ্ছি? এত বড় বড় নালা দিয়ে খাচ্ছি, টেস্টি একটা ভর্তা বানাইছি, সেই জন্যই নালাটা দিয়ে খাচ্ছি। কি যে মজা হইছে না ভর্তাটা! এই যে অনেকগুলো ভর্তা আমি একেবারে খাই। তো বুড়ো ভাবতেছো এটা কি ভর্তা বানাইছে? এটা হচ্ছে একটা পাঙাশ মাছের ভর্তা। পাঙাশ মাছের ভর্তা যদি তুমি এইভাবে খাও, তাহলে জীবনে আর তোমার অন্য কিছু তোমার জিভের ডগায় যাবে। এই ভর্তাটা বানানোর জন্য আমি এখানে বেজোড়া 3 পিস মাছ নিয়েছি। তারপরে তাকে হলুদ মাখাচ্ছি। হলুদ না মাখাইলে কি হয়, তাকে তো হচ্ছে রান্না করতে হবে, তাই ঘষে মেজে হলুদ আর লবণ মিস্টেক করে দিলাম। নতুন বোর মতো হলুদ মাখানো শেষ হলি এটাকে এখন দিয়ে দিব কড়াই। হলুদ মাখানি শেষ হলি পরে তো এটাকে গোসল করাইতে হয়, তাই আমি ডুবা সরিষার তেলে এই 3 পিস মাছকে হচ্ছে কি করলাম, গোসল করানোর জন্য দিয়ে দিলাম। তারপরে এখানে আবার কয়েক কোয়া রসুন জামা কাপড় খুলে দিয়ে দিয়েছি, কারণ রসুনের যে গন্ধটা যে ভাল লাগবে সেটা তো অসাধারণ। তার জন্য আমি রসুনটাকে জামা কাপড় খুলে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে শুকনা মরিচ। এই শুকনা মরিচটাকে সুন্দর করে এই সব কিছুর সাথে একটু টেলে নিতে হবে। এটা ভাজাভাজি শেষ, এখন হলো এটা ডলার পালা। এবার এটাকে ডলা দিব হচ্ছে কিভাবে দেখেন, এই রসুনগুলোরে যে জামা কাপড় খুলে আমি রসুনগুলো সিদ্ধ করে নিলাম মাছের সাথে দিয়ে, এগুলো একটু সিদ্ধ হয়ে গেছে, এটাকে ডলা দিয়ে দিব। তারপরে মরিচকে লবণ মিখাইয়া ডলা দিব, কারণ মরিচ তো আবার হচ্ছে লবণ ছাড়া বুঝতেই চায় না, তাই তাকে ভালোবাসা দেওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে দিলাম 1 মুঠ পরিমাণে পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ দিয়ে যদি ভর্তাটা বানান, খেতে যে কী ভাল লাগবে যা বলার মতো না। তারপরে আমি এই কাঁচা পেঁয়াজ দিয়ে এত সুন্দর করে এটাকে ডলা দিয়েছি যা বলার মতো না। তারপরে এখানে দিয়ে দিলাম ছটাকখানেক সরিষার তেল। ছটাকখানেক সরিষার তেল দিয়ে না দিলে কিন্তু ভর্তাটা মজা হবে না। তারপরে আমি কাটা বেছে বেছে ভর্তাটাকে ছটাকখানেক সরিষার তেল দিয়ে মাখাইলাম। মাখাই এটাকে দেখেন কিভাবে আমি এটাকে ফিনিশ করতেছি 2 হাত দিয়ে। তো হচ্ছে আপনারা এইভাবে করে খাবেন, দেখবেন যে কী যে ভালো লাগে বলার মতো না। তো এই পর্যায়ে আমি ভর্তাটা অনেকটা সময় নিয়ে করেছি। এ পর্যায়ে আমি আর একটু ছটাকখানিক তেল দিয়ে দিলাম, কারণ এই ভর্তাটা স্পেশালি হচ্ছে সরিষার তেলের উপর নির্ভর করে। এ পর্যায়ে আমার ভর্তা বানানো শেষ। তো আমি আবার ভর্তা বানাইলে প্লেটেই বসেই ভাত খাবো, কারণ এই প্লেটে ভাত খাইতে খুবই স্বাদ লাগে। তাই ভর্তাটা আমি একটা ফ্রিজে তুলে দিলাম। এটা এই যে এতটুকু হয়েছে ভর্তাটা। তো এ পর্যায়ে আমি প্লেটে কতগুলো ভাত নিয়ে নিব। এটা মাখাইয়া খাইতে যে কী ভাল লাগবে, প্লেটটা সহ মনে হয় খাইয়ে ফেলাই, এত স্বাদ এটার। এই ভর্তাটা যে না খাইছেন সে হচ্ছে খেয়ে দেখবেন। অনেকেই আছেন না পাঙাশ মাছ খান না, আপনারা যদি একবার এই ভর্তাটা খান, তাহলে প্রতিদিনই আপনারা বাজারে গিয়ে পাঙাশ মাছ কিনবেন, কারণ পাঙাশ মাছের এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে যদি আপনি শুকনা মরিচ দিয়ে তৈরি করেন। এটা দেখেন আমি সমানে খাচ্ছি, ভর্তাটা যে কী টেস্টি হয়েছে। বড় বড় নালা দিয়ে ভাত খাইতে এই ভর্তা দিয়ে যে কী ভাল লাগে। বড় বড় নালা দিয়ে ভাত খাবেন, দেখবেন খুব মজা লাগে। এটার মুখের রুচি বৃদ্ধি করে। যারা হচ্ছে খাইতে পারেন না, তারা সমানে ভর্তা বানায় ভাত খাবেন, তাহলে দেখবেন আপনার মুখের রুচি এমনিতেই ফিরে আসবে। আমি তো এটা দিয়ে প্রায় 2 প্লেট ভাত খেয়ে ফেলেছি, কারণ আমার কাছে এই ভর্তাটা এত ভালো লাগছে যে বলার মতো না। আপনারা একবার টেস্ট করে দেখবেন, তাহলে দেখবেন যে খেতে কী ভাল লাগে। এ পর্যায়ে আমার খাওয়া শেষ, কারণ হচ্ছে আমি অনেকগুলো ভাত খেয়েছি এই ভর্তাটা দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে শুভকামনা। আজকে আমার ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন।